এইচ এর 27 ব্যাচ। চলো আমরা ভেক্টরের সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয়ের একটি কিউট ম্যাথ সলভ করি। দেখো এখানে দুটি ভেক্টর দেওয়া আছে এবং এই দুটি ভেক্টরের মান সমান এবং ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করে ফেলি। দেখো এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হলো পি আর একটা ভেক্টর হলো কিউ। দেখো এখানে দেওয়া আছে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর এবং এই দুইটা ভেক্টরের মান সমান। তাহলে পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মান সমান। আমরা এই ভেক্টরটাকে ধরে নিলাম এক্স, এই মানটাকে পি এবং কিউর মানটাকে ধরে নিলাম এক্স এবং পি এবং কিউ এদের লব্ধি হলো আর ভেক্টর। এই আর এর যে মানটা, এই আর এর মানটা হলো এই পি এবং কিউ এর মানের √2 গুণ। তাহলে কোন অবস্থায় মানে আলফার মানটা এখানে বের করতে বলা হয়েছে। আমরা সামান্তরিকের যে লব্ধির মানের সূত্রটা রয়েছে, আমরা সেই সূত্র দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারবো। দেখো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এবার আর এর যে মানটা দেওয়া আছে দেখো সেটা দেওয়া আছে √2x, তাহলে আমরা হোল স্কোয়ার দিতে পারি এবং পির মান বসালে এখানে আসবে এক্স স্কোয়ার, কিউর মান বসালে এখানে আসবে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু কজ আলফা। এখন আমরা একটু ক্যালকুলেশন সম্পন্ন করি। দেখো এখানে আসবে 2x স্কোয়ার, এখানে পাচ্ছি এই দুটাকে যোগ করলে পাচ্ছি 2x স্কোয়ার প্লাস এই দুটাকে গুণ করলে 2x স্কোয়ার কজ আলফা তো আছেই। এখন এই 2x স্কোয়ার আর এই 2x স্কোয়ার আমরা কি করব, বিয়োগ করব। দেখো এখান থেকে বিয়োগ করে ফেলি। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার কজ আলফা। এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 0 পাচ্ছি আর এই সাইডে 2x স্কোয়ার কজ আলফা। এখন এই 2x স্কোয়ার কজ আলফাকে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি কজ আলফা সমান সমান 0 এবং আমরা জানি কজ 90-র মান কিন্তু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা আলফা সমান সমান কত পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। এটাই হলো আমাদের অ্যান্সার।